chomoloco. তো গাইস আজকের এই ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা তিনজন আছি। ছোট ভাই আমাকে বললো যে আজকে আমরা তিনজন ব্যাক ফ্লিপের ব্যাটেল করব। প্রথমে তো আমি টাইগার শপের ফ্লিপ দিয়ে শুরু করে ফেললাম। আজকে দেখবো কার দম কত দূর, কে কত প্রকারে ফ্লিপ মারতে পারে। তারপর ছোট ভাই দৌড়ে এসে একটা ফ্রন্ট ফ্লিপ মেরে দিল। তারপর এই ছোট ভাইটাও এসে সুন্দর করে একটা ব্যাক ফ্লিপ মেরে দিল। হ্যাঁ ছোট ভাই তো ফ্রন্ট ফ্লিপ দেখালো, আমি কি পারি না? আমিও কিন্তু পারি। আমিও দৌড়াতে দৌড়াতে সুন্দর কেসে একটা ফ্রন্ট ফ্লিপ মেরে দিলাম। আমি কিন্তু সবসময় দেখাই না। মনে মনে ছোট ভাই আমার কি যে ফ্লিপ দেখাবে। তারপর দেখি সাইড ফ্লিপ মেরে দিল। হাই হাই, এটা তো আমি পারি না। তারপর দেখি আমাদেরকে ছোট ভাইটা কি ফ্লিপ দেখায়, ব্যাক ফ্লিপ মেরে দিল। তারপর একটা ফ্রন্ট ফ্লিপও মেরে দিল। হাই হাই, পড়ে গেল, সমস্যা নাই। এভাবে পড়তে পড়তে একসময় আমাদের মতো তুমি প্রো হয়ে পড়বা। তখন তুমি অনেক সুন্দর সুন্দর ফ্লিপ মারতে পারবা। এদিকে তো একটার পর একটা ফ্লিপ মেরেই চলেছি, শরীরের এনার্জি পুরাই শেষ হয়ে আসছে। আর এইদিকে তো আমার ছোট ভাই পুরাটাই পাগল হয়ে গেছে। দেখুন গাইস কি স্পিডে একটার পর একটা ফ্লিপ মেরেই চলেছে, মেরেছি বলছে আরে পাগলা থাম 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 থাম, থেমেই গেল। ওর স্পিডটা গাইস অনেক ভালো ছিল। এবার তো আমার পালা। আমিও দেখি স্পিডে ঘুরতে পারি কিনা দেখি। আমি তো পুরাই পাংখার মতো চক্রির মতো ঘুরিয়ে চলেছি, থামছি আর না। আর পারলাম না। যাই হোক থেমে গেছে, হয়রান হয়ে গেছে পুরো। দেখি খোকা তুমি এবার কি দেখাও আমাদের। দেখি তুমি তো 360 মারলা। ওয়াও, তোমার 360টা অনেক সুন্দর ছিল, কিন্তু তোমার ব্যালেন্সটা একটু 19-20 হয়ে গেছিল। আর এই পাগলা তো একটু থামছে না, একটার পর একটা ফ্লিপ মেরেই চলেছে, থামছে না। কত পারে। আমি একটু জিরাই নিলাম, তারপর তো আমাকেও মারতে হবে। তারপর আমি দৌড়াতে আমিও একটা ফ্লিপ দিলাম, দেন একটা হাই জাম্প দিলাম। এবার তো একটু থেমে যাও ছোট, আর কত মারবা তুমি, কত মারবা? তোমার দেখা দেখি তো আমারও মন চাইলো যে আমিও একটা হাতের উপর থেকে একটা ফ্লিপ দিই। বাহ, আমিও তো পারলাম। বাহ, ভালোই লাগলো। এবারকার মতো একটু ছোট থেমে যা। আই হাই, এখনই তো আমার গায়ে লেগে যাচ্ছিল। তারপরে আমাকে ভয় দেখাস না, এদের পাগলামি দেখে আমিও একটু থাকতে পারছি না স্থির হয়ে। তারপরে আমি ভাবলাম আমিও একটা মেরে দিই। তারপর দেখি মামুন কি করে। মামুন দেখি আবার একটা মেরে দিল। হাই হাই, পড়ে গেল। আরে থাম রে থাম, আর ঘুরিস না রে, মাথা ঘুরে যাবে তো। যেহেতু চ্যালেঞ্জ যখন নিয়েছি তাহলে তো আমাকেও আর একটা মারে দেখাতে হয়। তারপরে আমি পড়েই গেলাম। হাই রে হাই। তারপরে আমরা একটু বাদের এখানে সেলফি ক্যামেরাতে আসলাম। খেলা হবে এখন সামনে। গাইস, অ্যামাজন জঙ্গলে খালি টাকা। তো এখন আমরা কুটি কুটি পায়ে নদীর ধারের কাছে যাচ্ছি। আর চাইনাবাদে এসে নদীর কান্দায় যদি নাই যাই তাহলে তো আমার একটুও ভালো লাগবে না। ছোট ভাই ব্লগটা দেখে বললো কেননা ভাইয়া এই ব্লগের উপরে ব্যাক ফ্লিপ মেরে ল্যান্ড করা যাক। আমি বললাম আসলে কি এই ব্লগের উপরে এত ছোট জায়গা ল্যান্ড আমরা করতে পারবো? তারপরে বললাম হ্যাঁ করা যেতে পারে, তাহলে ট্রাই করা যায়। ফার্স্টে তো আমার ছোট ভাইকে বললাম তুই আগে মার, কিন্তু সামাল দিতে পারলো না, ঝুলটা পিছনে ছিল, দিয়ে পড়ে গেল। তারপর আমি ব্লগের উপরে দাঁড়িয়ে গেলাম, দেন আমিও একটা ফ্লিপ মারা ট্রাই করে ল্যান্ড করার চেষ্টা করলাম, কিন্তু ব্লগটা একটু বাঁকা থাকার কারণে আমিও পড়ে গেলাম। আমি আবারও ছোট ভাইকে ব্লগের উপরে উঠাই দিলাম। তারপরে একটু বুঝাই দিলাম যে সুন্দর করে ব্যালেন্স করে একটা ফ্লিপ মেরে ওখানে আটকাই থাকতে হবে। সে আবারও ট্রাই করলো, দেখা যাক সে থাকতে পারে কিনা। ব্লগের উপরে কিন্তু থেকে গেছিল, তারপর আবার পড়েই গেল। এই একটুর জন্য হলো না। দেখি এবার আমি চেষ্টা করে দেখি আমি পারি কিনা। দেখি আমিও ট্রাই করলাম, দেন আমিও ফ্লিপটা মেরে দিলাম, দেন থাকতে পারবো কিনা জানি না। তারপরে কিন্তু গাইস আবারও পড়ে গেলাম। হাই হাই, মিস্টেক আর মিস্টেক, আমি হাল ছাড়ছি না। তারপর ছোট ভাই দেখি আবার ফ্লিপ মেরে সামনে চলে গেল। আরে আমি এটা বলিনি তোমাকে বলেছি ফ্লিপ মেরে ব্লগের উপরে থাকতে। ঠিক আমার মতো দেখো আমি ট্রাই করলাম, দেন দেখি পারি কিনা। তারপর আটকেই গেল চুম্বকের মতো পাটা। তারপর আমি ল্যান্ড করেই ফেললাম গাইস। কত কষ্টই না হলো আমাদের এই ব্লকটির উপর ল্যান্ড করতে। তারপর আমি সামনের দিকে একটা ফ্লিপ মেরে দিলাম। তারপরে মামুন বলবে দাঁড়াও আমি তোমাকে একটা ফ্লিপ দেখাই। তারপরে সে ব্লগের উপর উঠলো। তারপর সে যা দেখালো গাইস, সে ঘুরেছিল পিছন দিকে, কিন্তু সামনে কি সুন্দর ভাবে ঘুরে গেল। আমার কাছে তো জাস্ট ওয়াও লাগছে গাইস। এই ব্লগগুলোর উপরে দৌড়ানোর সময় একটা কথাই মনে পড়ে গেল, বাহুবলী ছবিতে দেখেছি এই যে নায়িকার পিছনে নায়ককে ছুটতে, সে তো পাহাড় পর্বত জঙ্গল লাফিয়ে বেড়াতো ঝাঁপিয়ে বেড়াতো। আমার কাছে ঠিক এমনটাই মনে হচ্ছিল। তারপর আমি একটা দাঁড়িয়ে পড়লাম না পানি উঠা দিতে। আর এদিকে তো আর একটা বাহুবলী চলে আসছে দৌড়াতে। তার পিছনে একজন আসছে, সে তো নিজেকে কাটাপ্পা মনে করছে। তাদেরকে বললাম তোরা আসিস না, থাম ভিজে যাবি বা পড়ে যাবি। তারপরে ওরাও চলে আসলো। তারপর আমরা কিছু সময় নদীর দ্বীপের ওখানে দাঁড়িয়েছিলাম, দেন একটু পোস্ট পাস মারছিলাম। আসলে এখানে থাকা মনে হয় আমার একদমই ঠিক হবে না, জুতো টুতোতে একদম ভিজে শেষ। তারপরে ভাবলাম যে ডাঙ্গায় চলে আসি। তারপরে লাফ দিয়ে ডাঙ্গায় চলে আসলাম। আর ওইদিকে তো আমার ছোট ভাই এখনো ওই দ্বীপের ওখানে পড়ে রয়েছে। এইদিকে আমি ভাই বেড়াদের সঙ্গে সেলফিতে সময় দিচ্ছিলাম। ভাইদেরকে বললাম যে এবার না হয় 5 টাকা করে দিয়েছো, নেক্সট টাইমে 10 টাকা করে দিবা। বিকাশ নাম্বার হচ্ছে 017, আরো 2 বার দেবেন 81। থাকেন গাইস, আমি টাকাগুলো ক্যাশ আউট করতে গেলাম। বাই বাই, টাটা।